বন্ধুরা, ম্যাথামেটিক্স টিউটোরিয়ালে সবাইকে স্বাগত। আজকে আমি যে টপিকটা নিয়ে আলোচনা করব তোমাদের ক্লাস 10-এর গণিত বিষয়ের সুদ কষা বিষয়। আমরা জানি যে সুদ কষা দু রকম। দেখো, এখানে ভাগ করে দেওয়া হয়েছে সরল সুদ, চক্রবৃদ্ধি সুদ। আজকে আমি যে টপিকটা নিয়ে আলোচনা করব তোমাদের সঙ্গে সেটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ। চক্রবৃদ্ধি সুদের সূত্রটা দেখো আমি এখানে লিখে দিয়েছি, এ সমান পি ইন্টু 1+r/100 প্রত্যেকটা এই যে প্রতীকগুলো আমাদেরকে জানতে হবে। এখানে এটা হচ্ছে সুদ যুক্ত আসল, অবশ্যই চক্রবৃদ্ধি সুদ। পি হচ্ছে মূলধন বা আসল, আর এন এখানে সময়। যেখানে আমরা সরল সুদের ক্ষেত্রে দেখো টিটাকে সময় দিতাম, আই সমান PTR/100, টিটা সময় হিসাবে লিখতাম। এখানেও একই জিনিস, শুধু টি এর জায়গায় এনটা এখানে কিন্তু অবশ্যই বছরে। আর আরটা হচ্ছে বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার। তাহলে এ সমান পি ইন্টু 1+r/100 এটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদের সূত্র। এছাড়াও তোমাদের আরও কতগুলো সূত্র জানতে হবে, সেগুলো আমি পরবর্তীকালে অঙ্ক করার সময় সেগুলো তোমাদের আমি বলে দেবো। এইটা যে সূত্রটা করা হয়েছে এটা হচ্ছে বছরে, যদি চক্রবৃদ্ধি সুদের হার বছরে হিসাব করতে হয় তাহলে সেক্ষেত্রে আমরা এই সূত্রটা ব্যবহার করব। এর পরবর্তীকালে আমরা আসব যে চক্রবৃদ্ধি সুদের পর্ব যদি 2 হয়, সুদের পর্ব যদি 3 হয়, সুদের পর্ব যদি 4 হয়, অর্থাৎ সুদের পর্ব 2 বলতে কি না, 6 মাস ছাড়া ছাড়া যদি সুদ হিসাব করতে হয় সেক্ষেত্রে সূত্রটা আমাদের কি হবে সেগুলো আমরা পরবর্তীকালে আলোচনা করব, সেগুলো অঙ্ক করার সময় আমি বলে দেবো। আপাতত এই সূত্রটা কি হচ্ছে, এই সূত্র দিয়ে আমরা অঙ্ক শুরু করব। এই সূত্রটা হচ্ছে কি না, 1 বছর পরে যদি সুদ হিসাব করতে হয়, অর্থাৎ সুদের পর্ব যদি 1 হয়, সেক্ষেত্রে আমরা দেখো তোমাদের একটা অঙ্ক আমি করে দেখাচ্ছি। তাহলে দেখো তোমাদের গণিত বইয়ের পেজ নাম্বার 112, দেখো আমি এখানে লিখে দিয়েছি 112 নম্বর পেজের। হ্যাঁ, কোষে দেখি 6.1 চারের দাগের অঙ্কটা দেখো এখানে, যে 30,000 টাকার বার্ষিক 9% চক্রবৃদ্ধি সুদের হারে 3 বছরের চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করো। এখানে সূত্রটা আমি লিখেছি এ সমান পি ইন্টু 1+r/100 এখানে এইটা আমরা জানি কিসের সূত্র, এটা না এটা সুদযুক্ত আসল, এটাকে বলা হয় সুদযুক্ত আসল অর্থাৎ সমূল চক্রবৃদ্ধি। তাহলে এখানে আমাদের কি নির্ণয় করতে দিয়েছে না চক্রবৃদ্ধি সুদ। তাহলে চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করতে গেলে আমরা সুদযুক্ত আসল থেকে আসলটা বিয়োগ করে দেবো। তাহলে এখানে দেখো আমাদের সূত্রটা চক্রবৃদ্ধি সুদের এটা। এবার দেখো প্রত্যেকটা টার্মের মান দেওয়া আছে। পি, এখানে পি এর মান হচ্ছে 30,000, আর হচ্ছে 9%, আর এন এর মান হচ্ছে, এনটা আমি আগেই বলেছিলাম সময়, এনটা হচ্ছে 3 বছর। তাহলে আমি শুধু মানগুলোকে বসিয়ে দেবো। পি তাহলে কি 30,000, তাহলে দেখো আমরা এখানে 109কে আমি 109-এর কিউব মানে 109কে 3 বার গুণ করব। 109কে আমি 3 বার এখানে গুণ করে নিয়েছি। প্রথমে 109কে 109 দিয়ে গুণ করে
তোমরা দুটো এগুলো মনে রাখবে, 109কে 109 দিয়ে গুণ করে কত হয়, একবার ডাইরেক্ট তখন পরীক্ষায় করে দিতে পারবে। 11881, তাকে আবার 109 দিয়ে গুণ করা হয়েছে, সেটা তাহলে হয়েছে 1295029। তোমরা দেখো আমি কিভাবে করছি। তাহলে একের গায়ে 3বার গুণ করলে কি হবে, 6টা শূন্য হবে, 1 2 3 4 5 6। দেখো কতগুলো শূন্য কাটবে, 1টা 2টো 3টে 4টে, 2টো 3টে 4টে। তাহলে এটাকে আমরা 3 দিয়ে গুণ করে নেব। তাহলে 3 দিয়ে আমরা এটাকে গুণ করতে হয়ে গেছে কত, 3885087/100 মাইনাস 30,000। 100-র জন্যে দুটো শূন্য, দুটোর পরে আমি দশমিক দিয়ে দিলাম। তাহলে এটাই হলো চক্রবৃদ্ধি সুদ। এবার আমি তোমাদের সূত্রগুলো বলবো। যে প্রথম সূত্রটা বলেছিলাম, সুদের পর্ব যদি 1 হয়, অর্থাৎ 1 বছর অন্তর যদি অর্থাৎ 1 বছর অন্তর যদি সুদটা হিসাব করা হয়। এখানে এবার দ্বিতীয় সূত্রটা হচ্ছে 6 মাস অন্তর দেও, অর্থাৎ সুদের পর্ব 2 হলে তখন সূত্রটা হবে, দেখো, a সমান p ইন্টু 1 প্লাস r বাই 2 ইন্টু 100 হোল টু দি পাওয়ার 2n। এখানে a p r n সবই কিন্তু একই থাকছে, অর্থাৎ এটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ প্লাস আসল, p হচ্ছে মূলধন বা আসল, r হচ্ছে চক্রবৃদ্ধি সুদের হার বার্ষিক, আর nটা হচ্ছে সময়। তাহলে এখানে যেহেতু সুদের পর্বটা 2, সেজন্য কোথায় কোথায় চেঞ্জ হবে একটু দেখে নাও। r বাই 2 ইন্টু 100, এটা শুধু 100 ছিল, এটা 2 ইন্টু n, এটা শুধু n ছিল। তাহলে একইভাবে তোমরা যদি এটা দেয়া হয় যে এটা 6 মাস অন্তর দেও, যদি 3 মাস অন্তর দেও হয়, তোমরা নিজেরাই এবার বলতে পারবে 3 মাস অন্তর দেও, তাহলে সুদের পর্বটা আমাদের কত হচ্ছে, অর্থাৎ সুদের পর্ব তাহলে 12 মাস, 12কে 3 দিয়ে ভাগ করো, দেখো 4 হবে, তাহলে সুদের পর্ব 4। তাহলে তখনই সূত্রটা কি হয়ে যাবে না, a সমান p ইন্টু 1 প্লাস r বাই যত পর্ব হবে সেইটা নিচে বসবে, 4 ইন্টু 100 হোল টু দি পাওয়ার 4n। তাহলে 4 মাস অন্তর যদি দেও হয়, 4 মাস অন্তর দেও, 4 মাস মানে কি, তাহলে সুদের পর্বটা কত হবে, অর্থাৎ সুদের পর্ব 3। সুদের পর্বটা 3, তাহলে সূত্রটা তখনই চেঞ্জ হয়ে যাবে। তাহলে এখানে কি হবে, 1 প্লাস r বাই 3 ইন্টু 100 হোল টু দি পাওয়ার 3n। তাহলে আর বুঝতে কোনো অসুবিধা নেই। তাহলে আমাদের যদি বলে যে 3 মাস অন্তর দেও এবং চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করো, তাহলে চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে কিন্তু সূত্রগুলো একই থাকবে, মাইনাস পি করতে হবে শেষকালে। প্রত্যেকটার ক্ষেত্রে যদি সুদ বের করতে যাই, তাহলে প্রত্যেকটা মাইনাস পি, এটাও মাইনাস পি, এটাও মাইনাস পি। তাহলে দেখো, এবার তোমাদের আমি একটা অঙ্ক করে দেখাচ্ছি। তাহলে দেখো, এখানে অঙ্কটা যেটা দেওয়া আছে তোমরা দেখতে পাচ্ছ, 6 মাস অন্তর দেও,
6 মাস অন্তর দেয় মানেই সুদের পর্বটা কিন্তু 2। বার্ষিক 8% চক্রবৃদ্ধি সুদের হারে 6,000 টাকার 1 বছরের চক্রবৃদ্ধি সুদ কত? তাহলে সূত্রটা আমার কি হবে এখানে? তোমাদের বইয়ের দেখো 18 দাগের অঙ্কটা আমি কোশ্চেনটা এখানে লিখে দিয়েছি, তোমরা যাদের বই থাকবে বইটা দেখে মিলিয়ে নেবে। কোশ্চেনটা 18 দাগের কোশ্চেন, আর পেজ নাম্বার হচ্ছে 113 পেজে আছে। তাহলে আমার সূত্রটা দেখো, চক্রবৃদ্ধি সুদের সূত্রটা এখানে r/2 × 100 হবে, 2 × n হবে মাইনাস পি। তাহলে সুদ বার করতে বললেই মাইনাস পি, এটা তোমরা মনে রেখে দেবে। তাহলে এবার আমি শুধু মানগুলো বসিয়ে দেবো। তাহলে পি এর মান দেখো এখানে 6,000, এনের মানটা এখানে কত হবে? যত বছরের সুদ নির্ণয় করতে দিয়েছে সেই মানটা বসাবো আমরা এখানে। 1 বছরের চক্রবৃদ্ধি সুদ কত? তাহলে এনের মান 1 মাইনাস পি, পি হচ্ছে মূলধন অর্থাৎ 6,000 টাকা। 2 আর 8 কেটে দিলাম, 2 × 4 = 8। তাহলে 1 + 4/100 অর্থাৎ এটা যোগ করলে হয়ে যাবে 104/100 হোল টু দি পাওয়ার 2 মাইনাস 6,000। 6,000 এখানে 104কে 104 দিয়ে গুণ করলাম বাই 100 × 100, যেহেতু এটা স্কোয়ার আছে, মাইনাস 6,000। তাহলে দেখো কাটাকাটি করে দিচ্ছি আমরা, একটা দুটো একটা শূন্য, এর একটা শূন্য কাটলাম। তাহলে দেখো এখানে এখানে আমরা গুণ করব, 104কে 104 দিয়ে গুণ করে নিচ্ছি। তাহলে এখানে দেখো আমি গুণটা করেছি, 104কে 104 দিয়ে গুণ করতে আমার যেটা হয়েছে সেটা হচ্ছে 10816, তাকে আবার 6 দিয়ে গুণ করলাম, 64896। তাহলে 64896/10। তাহলে এটা যেহেতু একটা শূন্য আছে, তাহলে দশমিকের পর একটা সংখ্যার পর দশমিক বসবে, 64896 মাইনাস 6,000। তাহলে আমি এখানেই বিয়োগ করে নিচ্ছি দশমিক দিয়ে 6,000। তাহলে এই 0.6984, তাহলে এটা হয়ে যাচ্ছে 489.6 টাকা। বোঝা গেল নিশ্চয়ই? দেখো 19-এর অঙ্কটা কি বলেছে, 3 মাস অন্তর দেয়। তাহলে 3 মাস অন্তর দেয় বার্ষিক 10% চক্রবৃদ্ধি হার সুদে 6,250 টাকা, 9 মাসের চক্রবৃদ্ধি সুদ কত? তাহলে এখানে 3 মাস অন্তর দেয় মানে সূত্রটা দেখো আমি এখানে লিখে নিয়েছি। চক্রবৃদ্ধি সুদের সূত্রটা হচ্ছে P × 1 + R/4 × 100। তাহলে 3 মাস অন্তর দেওয়া মানে কি? বছরে 4 বার দিতে হবে সুদের, অর্থাৎ সুদের পর্বটা হচ্ছে এখানে 4। তাহলে 4 × 100 হোল টু দি পাওয়ার 4n মাইনাস পি। আমি বলেছি সুদ বের করার সময় মাইনাস পি করে রাখতেই হবে। তাহলে এখানে আর এর মান হচ্ছে 10% চক্রবৃদ্ধি সুদের হার, তাহলে আর এর মান 10, এন এর মান কত না কত বছরের বা কত মাসের জন্য, তাহলে এন এর মান হচ্ছে 9 মাস। এনটা আমি প্রথমেই বলেছিলাম এনটা হচ্ছে এখানে বছর, অবশ্যই 9 মাসকে বছর করে এনের মানটা পুট করতে হবে এখানে। 9 মাসকে বছর করতে গেলে কি 9 × 12 বছর, অর্থাৎ 12 দিয়ে ভাগ করতে হবে। আর এখানে পি এর মান কত টাকার? আসলটা এখানে হচ্ছে 6,250 টাকা, তাহলে পি এর মান হচ্ছে 6,250। এই পি এর মানগুলো আমরা 6,250 বসাবো, আর এর মানটা বসাবো 10, আর এন এর মানটা বসাবো এখানে 9 মাস অর্থাৎ 9 × 12 বছর, বছরে করে নিয়ে এন এর মানটাকে বসাতে হবে। এটা কিন্তু অনেক সময় ভুল হয়ে যায় যে এন এর মানটা যা আছে আমরা যত মাসের জন্য আছে বসিয়ে দিই, তা নয় কিন্তু। এন এর মানটা হচ্ছে অবশ্যই তোমাকে বছরে করে বসাতে হবে,
আর যদি বছরে দেয়া থাকে তো সেই মানটাই বসিয়ে দিলে হয়ে যাবে। তাহলে 40 × 41/40। যেহেতু এটা কিউব আছে দেখো 41কে 3বার লিখবো, আর নিচে কিন্তু 40টাকেও আমি 3বার গুণ করব। তাহলে এখানে আমি দেখো একটা শূন্য কেটে দিয়েছি, 5 দিয়ে কাটছি, 5 × 8 = 40, 125 আবার কাটা যাবে, 5 × 8 = 40, 25। এবার আমি কি করব, সবগুলো গুণ করে নেব। নিচে হচ্ছে 8 × 8 = 64, দেখো আমরা এটাকে গুণ করে নিয়েছি যে 41কে 41 দিয়ে গুণ করলে হয়েছে 1681, তাকে 41 দিয়ে গুণ করেছি যেটা হয়েছে 68921, তাকে আমরা কি করেছি 25 দিয়ে গুণ করতে হয়েছে 1723025/64। আচ্ছা, এখানে একটা ইন্টু 4 ছিল, অর্থাৎ ইন্টু 4, তাহলে আমাদের হয়ে যাচ্ছে এটা 64 × 4, 256 হচ্ছে। আমি এখানে একবারে লিখছি 256, এটা লেখার আর দরকার নেই, তাহলে আমরা একবারে ভাগ করে বসিয়ে দেবো। তাহলে দেখো এখানে এটা ভাগ করতে হয়েছে 6730.56 মাইনাস 6250, এটা বিয়োগ করলে হয়ে গেল 480 টাকা 56 পয়সা। তাহলে এইটা হচ্ছে আমাদের চক্রবৃদ্ধি সুদ। তাহলে এইভাবে তোমরা প্রত্যেকটা অঙ্ক বইয়ের